সত্যি কথা বলতে বাংলাদেশই হয়তো পৃথিবীর এমন একটা দেশ যেখানে গ্যাস্ট্রিকের ওষুধ সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি পরিমাণ বিক্রিও হয়ে থাকে। আপনি যদি পৃথিবীর অন্য দেশের তুলনায় জনসংখ্যা ওয়াইজ কম্পেয়ার করেন, আপনি দেখতে পারবেন, আপনি যদি বেশি কিছু না, আপনি ফার্মেসিতে যান, তাহলে দেখবেন যে প্রতি 10 জন লোকের অন্তত 3 জন লোক গ্যাস্ট্রিকের মেডিসিন কিনছে। এখন এত পরিমাণ মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার কারণ কি? সমাধানটা কিন্তু খুবই ইজি। আমি আপনাদের সমাধান দেওয়ার আগে কারণগুলো বলছি। দেখেন, ঠিক আছে, আমরা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাই, আমাদের খাবার অনিয়মিত হয়ে থাকে। তাছাড়া হচ্ছে আমরা পোড়া তেলে খাবার বা রিফাইন অয়েলের খাবারগুলো খুব বেশি খাই, যার কারণে আমাদের সমস্যাগুলো হয়। বাট এর থেকেও সবচেয়ে বেশি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, আমি যখন ফ্যাক্টগুলো চেক করতেছিলাম দেখলাম যে আমাদের দেশে এমটি স্টমাক বা খালি পেটে চা বা কফি খাওয়ার মাত্রাটা খুব বেড়েছে ইদানিং। আর যার কারণে যুবকদের থেকে বয়সরা বেশি গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত হয় বা ভোগে, বিকজ তাদের পাকস্থলী এই যুবক বয়সে যতটা স্ট্রং থাকে বয়স্ক অবস্থায় ততটা স্ট্রং থাকে না। আপনি যদি খালি পেটে চা বা কফি খান, সেটা আপনার গ্যাস্ট্রিক হরমোন নিঃসরণের মাত্রা বাড়াইতে পারে, আপনার মিউকাস লেয়ার যেটা আমাদের পাকস্থলীকে প্রোটেক্ট রাখে সেটা ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং এইচসিএল এর মাত্রা বাড়াই দিতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনের মাত্রা বডি বাড়াই দিতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে এটা যে খালি পেটে কখনো আপনারা অন্তত চা বা কফি খাইতে যায় না। বিকজ দেখেন, মর্নিংটা খুব হেলদি ভাবে শুরু করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে একটা ডিটক্স ড্রিঙ্ক নিতে পারেন, খুব ইজি। যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে আমি বলে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। জাস্ট কিচ্ছু না, আপনারা 1 গ্লাস গরম পানি করবেন, তাতে একটু আদা কুচি, একটু জিরা দিয়ে দিবেন, পানিটা ভালো করে ফুটায় নামানোর পর জাস্ট একটু লেবুর রস এটাতে দেওয়ার পর মিক্স করে নিয়ে আপনারা খান। বেশি না, দেখবেন অন্তত 3 থেকে 4 সপ্তাহে খুব ভালো রেজাল্ট পাবেন। জিরা পানি, আদা, এগুলা কিন্তু ন্যাচারালি আমাদের স্টমাককে হেলদি রাখতে এবং বডিকে ডিটক্স করতে খুব বেশি সাহায্য করে। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ঔষধ অতিরিক্ত ব্যবহার। ফার্স্ট অফ অল এটা বন্ধ করতে হবে। দেখেন, আয়ুর্বেদিক আজ থেকে যদি আপনারা দেখেন 1000 বছর আগে এই যে আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তত বেশি ইমপ্রুভ ছিল না বা তত বেশি ছিল না। আয়ুর্বেদিক চিকিৎসায় মানুষ কিন্তু তখন খুব ভালো সুস্থ ছিল এবং এখনকার থেকে বেশি হেলদি ছিল তখন। সো একটা জিনিস মনে রাখবেন, আয়ুর্বেদিক এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা যদি আপনারা ঠিকভাবে মেনটেন করতে পারেন, আপনাদের কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেন, বিকজ আমি চাই মানুষ হেলদি থাকুক, সুস্থ থাকুক,